হ্যালো এভরিওয়ান, দেখো এই কোয়েশ্চেনটা আমাদের আরআরবি এএলপি 2024 এই ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়ো। বলছে টু সার্কুলার কয়েল এ অ্যান্ড বি হ্যাভ দ্য সেম রেডিয়াস অ্যান্ড ক্যারি দ্য সেম কারেন্ট বাট 50 অ্যান্ড 100 টার্নস রেসপেক্টিভলি। দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস, এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হবে, তো সেখানে কার বেশি হবে, এ এর বেশি হবে নাকি বি এর বেশি হবে নাকি দুটো সমান হবে নাকি ওটা ডিটারমাইন করা যাবে না। তো এখানে অ্যান্সার হয়তো দেখতে পাচ্ছ, অ্যান্সার হচ্ছে আমাদের নাম্বার 2। কিন্তু এই অ্যান্সারটা 2 কেন হলো, তো তার একটা এক্সপ্লেনেশন আমি দিতে চাইছি। তো দেখো, ধরো কোনো একটা সার্কুলার লুপ আছে। সার্কুলার লুপে এখানে কি দেখবো, ধরো যদি কোনো একটা কয়েল যদি টার্ন করা থাকে, এটা ধরো কয়েল আছে, তাহলে এখানে এই কয়েলের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে। যখন একটা সার্কুলার লুপে তার একটা রেডিয়াস একটা থাকবে নিশ্চয়ই, তো রেডিয়াস হচ্ছে আর। তো এবার কথা হচ্ছে, এটা সার্কুলার লুপের মধ্যে যখন একটা কারেন্ট ফ্লো করাবো, তখন একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ড যে প্রডিউস হচ্ছে সার্কুলার লুপে, তার একটা ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই স্কোয়ার বাই আর। তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কিন্তু যখন আমার নাম্বার অফ টার্ন মানে পাক সংখ্যা যদি আমার এন হয়, তাহলে ফর্মুলাটা ঠিক এরকম দাঁড়ায়, বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই স্কোয়ার বাই আর। তো আমরা এটা পাবো। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমাদের নাম্বার অফ টার্ন তোমাকে ডিফারেন্ট দিচ্ছে, কিন্তু তোমার কারেন্ট সেম, রেডিয়াস সেম। তাহলে এখানে লিখতে পারি বি ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্ন। ঠিক আছে, তাহলে এখানে যার টার্ন সংখ্যা বেশি মানে যার পাক সংখ্যা বেশি হবে, তার কী হবে, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বেশি প্রডিউস হবে। তো এখানে এর দুটো দিয়েছে তোমাকে, এ আর বি দিয়েছে, তো এ এর পাক সংখ্যা হচ্ছে 50, বি এর পাক সংখ্যা তোমার 100, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কার বেশি হবে, বি এর বেশি হবে। তাহলে অপশান বি হচ্ছে তোমার কারেক্ট। ওকে, আশা হচ্ছে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।